সত্যি কথা খারাপ লাগছে। হ্যাঁ, আমাদেরও খারাপ লাগছে। সত্যি কথা বলতে, যেভাবে পিথি চলছে, যেভাবে পিথির আদব কায়দা, রনেরও খারাপ লাগছে যে আমি কষ্টে মরছি আর তুমি আনন্দ করছো। ক্যামেরার সামনে খুব সুন্দর আনন্দ করছে পিথি। পিথি পরিবার নিয়ে ভালো আছে সেটা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে রনের অনেক অনেক কষ্ট। রন এখন তার বাড়িতে গেলেও নিজের মতো ফিল করতে পারে না। বাড়ির লোকও সেই জায়গাটা রনকে দেয়নি। তবে রনকে বাড়িতে ঢুকতে বাধাও দেবে না, কেননা যতই হোক বাড়ির সন্তান তো। কিন্তু এই যে পিথি যেগুলো করছে, পিথিকে এত বোঝাবার পরেও পিথি বুঝছে না। দুটো ব্যক্তির কথা শুনে পিথি নিজের সম্পর্কটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছে। সেই দুটো ব্যক্তিকে একটু তোমরা বোঝো তো, সমাজদারি কে লিয়ে ইশারায় কাফি হতা হয়। ওই দুটো ব্যক্তিকে একটু তোমরা নিজেরাই বুঝে নাও না। ওই দুটো ব্যক্তি মাথা খেয়ে রেখে দিয়েছে। খারাপ লাগা অনেক জায়গা থেকে রয়েছে, পিথিকে অনেক বোঝানো। পিথিকে যারা যারা বোঝাচ্ছে তারাও না ঠকে গেছে, তারা অলরেডি ঠকে গেছে। আর রন এখনো পিথিকে ভুলতে পারছে না, ভুলতে পারবেও না, কারণ এটা ভোলার নয়। আর এই অশান্তিটা দুজনা ব্যক্তি চালিয়ে যাচ্ছে, পিথির মাথাটা খেয়ে যাচ্ছে। কিন্তু রনের মাথা কেউ খাচ্ছে না, পিথির ব্রেন ওয়াশ করেই যাচ্ছে যে এতদিন তো রনের সাথে থেকে রনের বাড়ি করলো, রন পয়সাওয়ালা হলো, রনকে ইয়ে করেছিস, তোর মায়ের বাড়িটা তো এখনো সেই টিনেরই আছে, সেটা কেন করতে পারলি না? অনেক অনেক কথা বলে হার্ট করা হচ্ছে পিথিকে। এখন ভাববে যে এই কথাগুলো আমি জানতে পারছি কি করে? যেটা সত্যি সেটা আমি জানতে পারবো, সত্যি কখনো চাপা থাকার না। ঠিক না ঠিক আমি আজ জানতে পেরেছি, দুদিন বাদে পাবলিকও জানতে পারবে। তুমি কি করেছো, তোমরা স্বামী স্ত্রী মিলে কি করেছো বাবা মায়ের জন্য? আজকে এই কথাগুলো আমি খুললাম বলতে পারছি না, কিন্তু পিথির মাথাটা এইভাবে না খেলেই পারতে। ভালোবাসাটা এইভাবে নষ্ট হতে দিচ্ছ তোমরা দুজনা কেন গো? আজকে ছেলেটা এইভাবে কষ্ট পাচ্ছে, পিথি যতই আনন্দ করুক যাই করুক, ভালোবাসা তো দুজনার আছে। যদি নাই থাকতো না, তাহলে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যেত। পিথিকে আমি একটাই কথা বলবো, পিথি আবারও ভুল করছো, তুমি আবারও ভুল করছো। মাঝখানে ভুল করেছিলে, শুধরিয়ে নিয়েছিলে, আবারও তুমি ওই দুটো ব্যক্তির কথা শুনে ভুল করছো। ঠিক আছে? আজকে রনের বাড়ি, আজকে রন পিথি মিলে করেছে, আমি তাই মানলাম, কিন্তু দুতলাটা পিথির টাকায় নয়, তিনতলাটা, ওই তিনতলাটা রনের টাকায়, এবং ওটা আগে পুরনো বাড়ি ছিল। ঠিক আছে? এসব মাথা না খেয়ে নিজের চরকায় তেল দাও। আজকে যদি রন না থাকতো, তোমরা দুজনা কোথায় থাকতে? আজকে যে ফুটানি মারছো না, রনের জন্য মারছো। আজকে পিথির মাথাটা না খেলেই পারো। আমার না অনেক সত্যি কথা বলে দিতে ইচ্ছা করেছে, যেগুলো কিনা আমার সহ্য হচ্ছে না। রন পিথির বিষয়গুলো যখন আমি জানতে পারছি না, আমার সত্যি কথা বলে দিতে ইচ্ছা করছে, কিন্তু আমি চাই না আমার মুখ দিয়ে এগুলো পাবলিক হোক। আমি চাই পিথির মুখ দিয়েই পাবলিক হোক। আর পিথি বলবে একদিন যে রনের থেকে পিথিকে কে বেশি দূরত্ব করিয়েছে। আজ এখানে কিন্তু আজকে রনের পরিবারের দোষ নেই। আজকে এখানে রনের পরিবারকে একদমই টানা যাবে না। এখানে আছে পিথির পরিবারের কিছু মানুষ। যাই হোক, আমি পিথিকে বারবার একটা কথা বললাম, পিথির পরিবারকে নিয়ে দোষারোপ করতে আর চাই না। মানে পরিবার বলতে আছে দুটো ব্যক্তি, খুব যে নিজের অতটাও বলা যাবে না। পিথিকে একটাই কথা বলবো, বোন হাত জড়ো করছি, তুই রনকে কাছে টেনে নে। রন প্রচন্ড কষ্ট পাচ্ছে, হয়তো রন যতটুকু পাচ্ছে চেষ্টা করছে ক্যামেরার মাধ্যমে হাসি খুশি, কিন্তু প্রচন্ডভাবে কষ্ট পাচ্ছে ছেলেটা। এইভাবে যে কষ্ট পাচ্ছে, তো মায়া লাগছে না বোন? মায়া লাগছে না? আচ্ছা, যার কথাই নাচানাচি করছিস, সারা জীবন সে তোকে দেখবে না। আজকে তোর টাকা পয়সা আছে বলে কিন্তু তোকে তেল মারছে। যখন তোর বদনাম করে দিয়েছিল তোর এক্স বয়ফ্রেন্ড, তখন কিন্তু সেই ব্যক্তি দুটো তোর পাশে দাঁড়ায়নি, একমাত্র রন দাঁড়িয়েছিল। রন তোর হাতটা ধরে তোর গায়ে যা বদনাম ছিল সেই বদনামগুলো কিন্তু হাঁটিয়েছিল। আজকে দেখ বোন, লোকের কথাই তুই আজকে রনকে বঞ্চিত করছিস। রনকে এইভাবে তুই মানে ছেলে খেলা করছিস। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি, তোমরা বলছো না রন পিথিকে এক হবে না, রন এক হতে চাই। রন কালকে ডেট অবধি বলেছে আমি এক হতে চাই। কালকে ডেট অবধি রন বলেছে আমি পিথি ডাকলেই ও চলে যাবে। কিন্তু পিথি তো লোকের কথাই নাচানাচি করছে। এটুকুই তোমাদেরকে বললাম। রন খুব কষ্ট পাচ্ছে গো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যদি বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ চালাই, অনেক সত্য কথা আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে, যেটা কিনা রন পিথির দিক থেকে খুব খারাপ হবে। রন পিথি খারাপ ভাববে আমাকে, তো আমি চাই রন পিথির মাধ্যম দিয়ে এগুলো বেরো। চলো টাটা।